সবাইকে আরেকটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 7 তারিখ নভেম্বর 2024। আর ওই যে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, বহু প্রতীক্ষার পরে আজকে অবশেষে সেই দিনটা, যেই দিনটায় আজকে আমি আর দিদি যাচ্ছি মায়ের কাছে। দিদি রাত্রের খাবার দাবার প্যাক করছে, আমরা এখান থেকে সোজা চলে যাব স্টেশন। বেরিয়ে পড়েছি আমরা, একটা উবার ভাড়া করে নিয়েছি। আর আজকের পাতায় লিখে রাখবো আমাদের আজকের ভ্রমণের এই অভিজ্ঞতাটা। সারা রাত্রি ট্রেনে চেপে কতদিন পর যে মায়ের কাছে যাওয়া, সেই ধারণাটা, সেই মুহূর্তটা যে কত সুন্দর, সেই মুহূর্তটাকেই লিখে রাখি আমার ডায়েরির পাতায়, আর তোমাদের সাথেও শেয়ার করি প্রত্যেকটা অনুভূতি। এই দেখো আমরা ধীরে সুস্থে চলে এসেছি স্টেশনে। প্রথমে এসেই ভাবলাম আমি আর দিদি অনেক দিন পর চলো একটু চা খাই। আরে না না, চাটা অনেক দিন পর খাবো না। এইরকম একটা স্টেশনে বসে এইরকম মুহূর্তটা অনেক দিন পর আসলো, কারণ আমরা সহজে না বাপের বাড়ি যেতে পারি না। এত দায়িত্ব কর্তব্যের জালে জড়িয়ে পড়ি। আর সবাই মিলে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন না সব কিছু গুছিয়ে আমাদের সময় হয়তো ওদের হয় না, ওদের হয়তো তাদের হয় না, এই সব করতে করতে আমাদের আর যাওয়ার পরিকল্পনাটা ভণ্ডুলি হতে থাকে। যাই হোক, অবশেষে আজকে অনেক দিন বাদে আমাদের পরিকল্পনাটা সফল হতে চলেছে। আর আমরা ঠিক এই সিটটাই চেয়েছিলাম, এই সিটটাই আপাতত ওপরেরটা পড়েছে। এবার ডান দিকে যেই বাঙ্কের সিট আছে মিডিলে, সেই একটা পড়েছে। আমরা এই নিচের লোয়ারটাই চাইছি। যাই হোক, কর্তামশাই চলে এসছে দেখো আমার সাথে দেখা করতে। আর পথে হলো দেখা একদল বন্ধুর সাথে। কত বন্ধু, তারা সবাই যে যার মতন স্কুলের বন্ধু। এরা নানা জায়গা থেকে একত্রিত হয়ে কলকাতা থেকে এরা চলেছে শিটংয়ের উদ্দেশ্যে। আর সঙ্গে দ্বারা দেখো আমার সাথে দেখা করতে চলে এসছে ঋষি আর তিতুন বাইকে করে। কি নিয়ে এসেছে দেখো, বলেনি। তিতুনের আর মনে হয়েছে হঠাৎ করে যে মায়ের তো ভীষণ ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা করে, ও আবার একটা আমার জন্য ভলিনি নিয়ে এসছে। আর ট্রেনে উঠে ঝালমুড়ি খাবো না, আমার তো তা হতেই পারে না, কারণ ঝালমুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। অবশেষে ট্রেন একদম টাইম মতন ছেড়ে দিল। চলো দুগ্গা দুগ্গা দিয়ে রওনা দিই মার কাছে, দাদার কাছে যেতে। এতদিন পরে কী যে আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং। আজকে হচ্ছে 8 তারিখ শুক্রবার। সকাল এখনো হয়নি, দেখো এত সুন্দর আকাশটা। দিদিরও ঘুম ভেঙে গেছে, আমারও ঘুম ভেঙে গেছে। সাথে সাথে দুজনেই জানলার ধারে বসে পড়েছি। আর ও হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, নিচের বাঙ্কটাও আমরা পেয়ে গেছিলাম। যার বাঙ্ক ছিল সে ভদ্রলোকের অন্য জায়গায় ফ্যামিলি, তার জন্য সে রাত করে এসছে, আর এসে আমাদের মিডিল বাঙ্কটা নিয়ে নিয়েছে। সবাই ঘুমোচ্ছে দেখো। আর সবার ওপরে সাদা চাদর, তো কি আজব লাগছে, কি বলবো। বাইরেটা দেখো একবার, উফ কি মজা লাগছে। আর স্লিপার ক্লাসের মতন অত হকার তো ওঠে না, বহু কষ্টে একটা চায়ের হকার উঠেছে। আমি আর দিদি চা নিয়ে বসে এই সকালটা উপভোগ করছি। কি ঠান্ডা লাগছে আর দারুণ মজা লাগছে।
সঙ্গে করে অনেক খাবার দাবার নিয়ে এসেছি। রাত্রে তো আমরা রুটিই নিয়ে এসেছিলাম, আলু ফুলকপি পনির দিয়ে দিদি একটা দারুণ মাখো মাখো তরকারি করেছিল, সেইটা খেয়েছি। তার কিছু অংশ রয়েও গেছে। আর সঙ্গে ছিল মিষ্টি আর নানা রকমের স্ন্যাক্স। কিন্তু জানো, এখন আর অত খেতে ইচ্ছে করছে না। ঝালমুড়ি হলে একটু খেতাম, কিন্তু না, এখন আর ভালো লাগছে না। কি ভালো লাগছে দেখো। বাইরের দৃশ্যর অনেকটা অংশ আমি আমার ডায়েরির পাতায় সুন্দর করে সাজিয়ে রাখলাম, কারণ এইগুলো পরে যখন আমি দেখব তখন আমার সেই অনুভূতিটা, সেই ভালো লাগাটা আমার থেকে যাবে। কারণ আমি তো হঠাৎ করে চাইলেই চলে যেতে পারি না। আর সূর্য মামাকে দেখো, কি ভালোই যে লাগছে। সকাল থেকে এইরকম সূর্য দেখার সময় হয় না, বিশ্বাস করো। সংসারে উঠে যখন বাইরে গিয়ে একটু দাঁড়াই, তখন আকাশটাকেও ভালো করে দেখা যায় না। আমাদের এখানে তো শুধু তারই তার, জানো তো, আমি যার জন্য নাম দিয়েছি তারকেশ্বর। আর এই রকম খোলাভাবে আকাশ দেখার সঙ্গে টেনশন ফ্রি, কারণ কোনো কাজ নেই তো, রান্নার ঝামেলা নেই, রান্নার কোনো দায়িত্বের চিন্তা নেই। যাই হোক, সবাইকে পিছনে ফেলে চলেছি তো ঠিকই, মনে একরাশ আনন্দ নিয়ে, কিন্তু সেই সঙ্গে একটু চিন্তাও রয়েছে। ছেলেমেয়েরা কী দিয়ে কী সামলাবে। যাই হোক, বড় হয়ে গেছে তো, এখন আমাকে বলে যে মা চিন্তা করো না, সব সামলে নেব। কিন্তু তবুও চিন্তা থেকেই যায়, কারণ নিজেদের জগৎ নিয়ে তো এখনও ব্যস্ত। অনেক কিছু মনে চাইলেও ওরা মনে রাখতে পারে না, ভুলে যায়। সেই আতঙ্কেই যাচ্ছি যে কী আবার উল্টোপাল্টা হয়ে না যায়, দরজা না খোলা থেকে যায়, বা আলমারিটাই না খোলা থেকে যায়। তবে না, একটু ভরসা তো করতেই হবে, বলো। ঋষিকে দায়িত্ব দিয়েছিলাম সকালের, ও তো জাগা থাকে। ওকে বলেছি যে তুই আমার গাছগুলোকে বাঁচিয়ে রাখিস, আর বাড়ির যত গার্বেজ সকাল 6:30টায় আসে, জানোই তো তোমরা, সেটা তুই ফেলে দিস। বাকি দায়িত্ব তিতুনের, যেরকম আমার খোকাবাবুর দায়িত্ব, বাড়ি সামলানোর দায়িত্ব, এইগুলো আবার তিতুনকে দিয়েছি। কারণ ঋষি তো আবার অফিসে বসলে খেয়াল রাখতে পারে না। আর মিস্টার মুখার্জিকে বলেছি তুমি বাড়িতে এসে একটুখানি খাবার রান্না করে রেখো, যে কোনো একটা আইটেম। অবশ্য যতটুকু করা আছে তাতে একদিন দুদিন তো চলবে। মধ্যিখানে একটা চিকেন রান্না করতে বলেছি। আর এই যে বন্ধুর দলের সাথে আলাপ হলো, কি মজা যে পেলাম। তারা এক একজন দিল্লি থাকে, ব্যাঙ্গালোর থাকে, আমেদাবাদ থাকে, কলকাতা থাকে, সবাই মিলে চলেছে একসাথে কলকাতা হয়ে শিটং। দারুণ ভালো লাগলো। খুব ভালো, এই হাসি খুশি ব্যাপারটাই বা ভালো লাগবে। মাই ডায়েরিজ বললেই দেখবেন আমার মুখটা এসে যায়। সকাল ঠিক 8:15-র মধ্যে স্টেশন ঢুকে গেছে। ঢুকেই দেখি আমার দাদা আর ভাইপো দাঁড়িয়ে রয়েছে। দাদা আর আমরা সবাই মিলে লাগেজপত্র নিয়ে ওভারব্রিজ ক্রস করছি। চলো এবার দাদার কাছে যাই। আর আগে আগে তো দেখলেই ভাইপোকে, ওই যে ব্লু কালারের, স্কাই ব্লু কালারের শার্ট পরা। আর এইবার চলো দাদার কাছে। ওই যে দেখো ইয়েলো কালারের লম্বা, যে সে হচ্ছে আমার দাদা দিদির ভাই। চলো দাদার সঙ্গে এবার আমরা বাড়ি যাই। জানো তো, যাওয়া আসা মিলিয়ে আমরা মাত্র 3 দিনের ছুটিতে এসেছি। সব মিলিয়ে 1.5 দিন মতন মা আর দাদার কাছে থাকতে পারবো। তাতে আবার ভীষণ মনটাও খারাপ লাগছে, কারণ আমার শিলিগুড়িতে প্রচুর বন্ধু আছে। বন্ধুদের সাথে একটুও সময় বার করতে পারবো না এবার, কারণ 4 বছর বাদে আসা। আর আমি আর দিদি টোটোতে উঠে পড়েছি, দাদা আর পুচা। পুচা মানে আমার ভাইপো। ভাইপোকে আমি আদর করে পুচা বলি, কিন্তু ওর নাম আসমিত কুমার চ্যাটার্জি। আমি আর দিদি পুরনো স্মৃতি তো জানোই, ছোটোবেলার জায়গায় যদি কেউ পা রাখে তখন তার পুরনো স্মৃতিগুলোই মাথায় এসে যায়। আমি আর দিদি সেই কথা বলতে বলতেই চলেছি, কারণ স্টেশন এখন ভেঙে চুরে অনেক পরিবর্তন হচ্ছে, আরও বড়োভাবে স্টেশন হবে। আর রাস্তাঘাটগুলো অনেক পাল্টে গেছে, আশেপাশে অনেক বিল্ডিং, অনেক রকম আমূল পরিবর্তন হয়েছে। আমরা পৌঁছে গেছি, এই যে ভাইপো দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা ঘরে ঢুকে একটু বসে টসে ফ্রেশ হব, আর বাকি দৃশ্য দেখো চারপাশের।
মন প্রাণ ভরে দেখছি আর সাজিয়ে রাখছি আমার ডায়েরির পাতায়। তবে মাকে এখন তোমাদের দেখালাম না, মায়ের তো একটু বয়সটা হয়ে গেছে, মা সবসময় গোটা কাপড় পরে থাকতে পারে না, মা আধখানা করে কাপড় পরে থাকে, তাই আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না। তবে হ্যাঁ, সব মুহূর্ত দেখাবো, মাকে তো দেখাবোই। ভাইপোর সাথে একটু পোজ মেরে ফটো তুলে মুহূর্তটাকে রেখে দিলাম, আর দিদি টুকটাক কী কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমি বসে বসে চারপাশটা দেখছি। স্নান করে ফ্রেশ হয়ে এই যে কাকে কোলে নিয়েছি দেখো। আমার দাদা ভীষণ সারমেও পছন্দ করে, আমারই মতন। আমার বাড়িতেও তো ছিল, দাদার কাছে কিন্তু 9খানা ছিল, আপাতত 3খানা আছে। একটা গোল্ডেন রিট্রিভার আর 2টো পাগ, তার মধ্যে একটা ঠিক পিসিমণি পিসিমণি করে কোলে এসে বসেছে, এটাকেই আদর করছি। মা মধ্যিখানে শুয়ে রয়েছে, আর লিপি আমাদের দিয়ে এলো বকফুলের বড়া। আমাদের ঠিক বকফুলের বড়া, 3 ভাই বোন সঙ্গে ভাইপো, দারুণ সময়টা কাটাই। আর ব্লগটাকেও আজকের জন্য এখানেই শেষ করব, কারণ পরে অনেক ভিডিও আসতে চলেছে, অনেক মুহূর্ত, তো পরপর আমার সঙ্গে থেকো কিন্তু। আর আজকে দাদা কই মাছ এনেছে, এত বড় বড় কই মাছ ফুলকপি দিয়ে ঝোল করেছে লিপি, সেইগুলোকে উপভোগ করি আর মুহূর্তটাকে 3 ভাই বোন এইরকমভাবে একটু কাটাই। আপাতত মায়ের 2টো ছবিই রাখলাম একদম শেষে। আর তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর